আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে অনেক মজার একটা ভর্তার রেসিপি নিয়ে আসলাম, সাথে খাওয়া দাওয়া। চলুন দেখি কি ভর্তা বানালাম আজকে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কাঁঠাল। বর্ষার সময় কাঁঠাল সবাই খেতে পছন্দ করে। কাঁঠাল খাওয়ার পরে যে বিচিটা থাকে, সেই বিচিটা দিয়ে অনেকে অনেক ধরনের আইটেম তৈরি করে। কেউ রান্না করে খায়, কেউ ভর্তা করে খায়, তারপর অনেক ধরনের আইটেম করে খায়। আমি আজকে ভর্তার রেসিপি নিয়ে আসলাম। এই যে দেখুন, কাঁঠালের বিচিগুলো প্রথমে সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। ভাজার পরে এগুলো থেকে চামড়াগুলো সরিয়ে সুন্দর করে ভিজিয়ে রাখা হলো। ভিজিয়ে রাখার পরে আস্তে একটু পরে তারপরে পাটায় নিয়ে এগুলো আস্তে আস্তে ছেঁচে বাটা হলো। এরপরে এগুলোর সাথে ধনে পাতা মিক্স করা হচ্ছে। ধনে পাতাগুলো একদম ফ্রেশ, আমাদের বাগানে আছে, খুবই সুন্দর। এই যে পাটায় বিচিগুলোকে সুন্দর করে পিষে ফেলা হচ্ছে। অনেকে আবার এই বিচিগুলোকে ভাজার পরে আপনার শেষে হামুল দিস্তাতে ছেঁচেও ভর্তা বানায়। আবার অনেকে পাটায় পিষেও করে, যেমন আমাদের এদিকে বেশিরভাগই পাটায় পিষে করা হয়। পাটায় পিষে করা হচ্ছে। দেখুন অনেকটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এখন ধনে পাতাগুলো দিয়ে ভালো করে পিষা হচ্ছে, পিষে একদম মিক্স করে ফেলা হবে। সাথে তো সবাই জানেন ভর্তাতে পেঁয়াজ, তারপরে হচ্ছে মরিচ, তারপরে হচ্ছে যে তেল, এগুলো সব দেওয়া হয়। এখানেও সব দেওয়া হয়েছে। এই যে কত সুন্দর করে ভর্তাটা পাটায় পিষা হয়ে গেছে, অলমোস্ট রেডি হয়ে গেছে ভর্তাটা। দেখুন, দেখতে কত লোভনীয় লাগতেছে, যে দেখবে তারই খেতে ইচ্ছা করবে। ওয়াও, ওয়াও, দেখুন কত সুন্দর। এখন ভর্তাগুলো পাঠা থেকে নিয়ে তুলে নিচ্ছি, একটা বাটিতে করে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর আসছে। শুকনা মরিচ দিয়ে করলে কালারটা এমনিতে অনেক সুন্দর হয়। দেখুন কত লোভনীয়। যাই হোক, ভর্তা বাটা শেষ করেই খেতে চলে আসলাম। আজকে কাঁঠালের বিচির ভর্তা দিয়ে ভাত খাওয়া হবে দুপুরের টাইমে। এই যে দেখুন, ভর্তা আছে, সাথে লেবু আছে, কত সুন্দর করে ভাত খেতে বসে